নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি। আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো। নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ কোনো কাজ নয়, আজ ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গাড়িও এসে গেছে। এখন ঘড়িতে 8:30 বাজে। আমি, আমার বর, ছেলে, দেবর, যা আর হচ্ছে দেবজিৎ, তো আমরা 6 জন একসাথে বেরিয়ে পড়লাম। অন্যান্য দিন 8:30 মানে প্রচুর ঠান্ডা। আজ ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। উঠে ঘরের যা কাজ ছিল বাসি সেরে ছান টান করে পুজো দিয়ে সবাই একসাথে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় মনটা কত আনন্দ, আর ঠান্ডা তো লাগছেই না। মনে খুশি আনন্দ থাকলে ঠান্ডা বা মনে হয় আমাকেই ভয় পায়। অন্যদিন আমি ভয় পেতাম ঠান্ডাকে। দেখতে দেখতে বাজারের কাছে এসে গেছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে দুপাশে সবজির বাজার বসেছে, কত সবজি আর সবজি, খুবই ভালো লাগছে দেখতে। এখানে বাজার বসে ভোর 5টা থেকে, কেননা সব সবজিগুলো বাইরে পাইকারি রেটে চলে যায়, তো তাই। আর যদি ঠিক ওই 5টা বা 5:30টার সময় আসতাম এখানে, তাহলে আরও ভালো লাগতো দেখতে। রাস্তার দুপাশে সবজি আর সবজি। 9টা বাজতে বাজতে প্রায় অর্ধেক হয়ে গেছে। ওই বাজারের ঠিক পেছন দিকে হচ্ছে নদী, আর নদীর দুপাশে প্রচুর সবজি আর সবজি ক্ষেত করে লোকরা। আরও কিছু দূরে যাওয়ার পর বড়মশাই আমরা যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি নিয়েছেন। মিষ্টির প্যাকেটগুলো প্যাকিং করা, তাই আর খুলে দেখাতে পারলাম না। আর ফল কী ছিল আমি দাঁড়ান একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। গাড়িতে বসে বসে দেখাচ্ছি তো, তাই আমারও একটু অসুবিধা হচ্ছে, খুলতে একটু টাইম লাগছে। এই যে দেখুন 5 রকমের ফল: পেয়ারা, নাশপাতি, আপেল, বেদানা আর হচ্ছে আঙ্গুর। এই যে সাদা ঠোঙ্গার ভিতরে হচ্ছে আঙ্গুর। তো এইগুলো নিয়ে কোথায় যাচ্ছি বলবো, একটু পরেই বলবো আপনাদেরকে। এরপর কিছু দূর যেতে যেতে হঠাৎ মনে পড়লো আরও কিছু জিনিস আমাদের বাকি রয়েছে কেনার। তো হচ্ছে 2টো শাড়ি। তৎক্ষণাৎ আমি আমার বড়মশাই গাড়ি থেকে নেমে 2টো শাড়ি কিনে নিলাম। এই যে দেখুন 2টো শাড়ি নিয়ে নিয়েছি। তার আগ মুহূর্তে আমি ঘর থেকে বেরোনোর আগে ব্যাগে 2টো গেঞ্জি আর হচ্ছে 2টো ধুতি ব্যাগে ঢুকিয়েছিলাম, সেটা আমি বলা হয়নি, এখন বলছি। এই যে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। তো এই যে দেখুন এক এক করে সবাই গাড়ি থেকে নামছে। আমি নেমেছি গাড়ি থেকে। এরই সাথে 2 লিটার দুধ আমাদের ঘর থেকে নেওয়া হয়েছে। এই যে দেখুন আমার ছেলের হাতে আছে। তো এতক্ষণ হয়তো আপনারা জেনে বুঝিয়ে গেছেন কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি আশ্রমে, যেখানে আমরা আগে দীক্ষা নিয়েছিলাম সেই আশ্রমে এসেছি, রাধা বল্লভের আশ্রমে। সবাই তো এক এক করে ভিতরে চলে গেছে, আর হচ্ছে আমার যা আর পেছনে আমি তো আছি। আমি ভিডিও করছি তো তাই আমাকে দেখা যাচ্ছে না। ভেতরে গিয়ে সবাই এক এক করে বসে পড়লাম গুরুদেবের পাশে। যাওয়ার আগে ওনাকে বলিনি আমরা আসছি, হঠাৎ আমাদের মনে পড়লো, তাই পরিবারের সবাই একসাথে চলে গেলাম আশ্রমে গুরুদেবের দর্শনে। তো যাওয়ার সময় গুরুবরণের জন্য ধুতি, গেঞ্জি, 5 রকমের ফল, মিষ্টি নিয়েছিলাম। সেই যে রাস্তা থেকে নিয়েছিলাম সেটা তো বলা হয়নি, এখন বলছি আপনাদেরকে। তো গুরুবরণের জন্য সব কিছু রেডি করে চলে গেলাম গুরুদেবের কাছে। সব কিছু আমরা দুজনে মিলে ওনার চরণে রাখলাম। ওই ভিডিওর ক্লিপ বাচ্চারা নিয়েছে তো তাই বোঝা যায়নি ভালো করে। 2টো শাড়ি নিয়েছিলাম, সেটা হচ্ছে গুরুমায়ের জন্য। 2টো শাড়ি গুরুমায়ের ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে শুনে।
আর দুধ দেখে তো গুরুদেব প্রচুর খুশি, সাথে সাথে ডেকে বললেন যে ওই দুধগুলো গরম করে দে। সত্যি খুবই ভালো লেগেছে যে উনি দুধ পেয়ে এত খুশি হয়েছেন, নেওয়াটা আমাদের সার্থক হলো। আমরা দুজনে বসে গুরুবরণ করে নিচ্ছি, এরপর হচ্ছে ওদের পালা, দেবর আর দেবরানী। এটানি পঞ্চফলানি ইদং মিষ্টান্ন এতস্তি বস্ত্রং দক্ষিণায়াং সহ বিদুরু আগতন্তি সমর্পয়ামি ওয়ামি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় নমতি নমঃ গুরু, জয় গুরু, জয়। আশ্রমে কোনো একটা জায়গায় কাজ হচ্ছে বলে বিকট আওয়াজ আসছে, তাতে জানি একটু বিরক্ত লাগবে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখলে যে কত শান্তি মিলে। এই যে দেখুন গড়িতে 11টা 20, কিছু সময়ের ভেতরে ভোগ নিবেদন করা হবে। আর আমরা কোথায় কি আছে ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানে বর্তমানে লক করা আছে বাসন্তী মায়ের মূর্তি, আর এক পাশে হচ্ছে দুর্গা মায়ের মূর্তি, এরই পাশে পঞ্চবৃক্ষ। পঞ্চবৃক্ষর মধ্যে আমার সব তো জানা নেই, তবে কদম, নিম, এওলা আর কি কি বৃক্ষ আমি চিনতে পারিনি গো। এই পঞ্চবৃক্ষের মধ্যে কারা কারা দেবতা বাস করেন আমিও ঠিক জানি না, আর আমি এত বুঝিয়ে বলতেই পারবো না। এতটুকু জানি যে এখানে রোজ পুজো হয়। এরপর আমরা মনের আনন্দে একটু ফটো তুলে নিলাম আর একটু এদিক ওদিক ঘুরে এলাম। সব দিকে প্রণাম করে ঘুরে তারপর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি আমি আমার যা মিলে। এখানে প্রদীপ জ্বালানো হয়, আর আমরা প্রদীপ নেইনি, শুধু মোমবাতি আর আগরবাতি নিয়েছিলাম, তাই মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে দিয়েছি। হয়তো বাইরে খোঁজাখুঁজি করলে পাওয়া যেত, আর আমরা এগুলো ঝামেলা করতে যাইনি বলে শুধু মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে দিয়েছি। এই জ্বালানোর ব্যবস্থা ছিল মন্দিরের এক পাশে, ওই বৃক্ষর একদম কাছাকাছি। জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আশ্রমের চারপাশে ছিল খুবই সুন্দর, আর আমি এত কিছু জানি না বলে কিছু বলতেও পারিনি। ভুল কিছু বলাটা যেন আমার কাছে খুবই খারাপ লাগে, তাই আর যতটুকু জানি ততটুকুই বললাম আপনাদের মধ্যে। এরপর গুরুদেব আমাদেরকে ডেকে ওনার কাছে বসালেন। গুরুদেবের কাছে গিয়ে বসলে যেন অনেকটা শান্তি পাওয়া যায়, কেননা অনেক মধুর বাণী শুনে মনটা অনেকটা শান্তি পাওয়া যায়। গুরুদেব সম্পর্কে অনেক কিছু বললাম, কিন্তু আমাদের গুরুদেবের নাম তো বলা হলো না। তো চলুন গুরুদেবের নাম তো বলি। গুরুদেবের বাবার নাম হচ্ছে ব্রজরমণ গোস্বামী, ভাই বলেশরঞ্জন গোস্বামী, আর আমাদের গুরুদেবের নাম বলরাম গোস্বামী। ওহো, গুরুদেবের পরিচয় দিতে গিয়ে মনে পড়লো আমার পরিচয়টাও দিতে ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, ডিডিএস ব্লগ থেকে আমি সীমা। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এদিক ওদিক চারপাশ ঘোরাঘুরির পর আমরা দুজনে একটু চান্স পেলাম, একটু ভিডিও করে নিলাম। ঘোরাঘুরির ফাঁকে ভোগ নিবেদনের ভিডিও করা হলো না। এরপর আমাদের প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খেয়ে আমরা একটু এসে বসলাম। ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি, আর তাড়াতাড়ি করে কাজ সেরে 8:30টার ভেতর বেরিয়েছি। খিদেও পেয়েছে, শুধু এক গ্লাস দুধ গরম করে খেয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। প্রচুর খিদে লেগেছিল। প্রসাদ খাওয়ার পর সত্যি অনেকটা শান্তি পেয়েছি মনে। আমি না বললে আমার চেহারা দেখেই বুঝতে পারবেন আপনারা।
কি করে বানাই বলুন তো? একা হাতে সব কিছু করে রেডি হয়ে বেরিয়ে যাওয়া আর কিছু বানানো মানে কতগুলো বাসন, সব কিছু সামলিয়ে কি সময়ের ভেতরে যাওয়া যায় বলুন? এরপর খুঁজতে খুঁজতে চলে গেলাম গুরুমার কাছে। গিয়ে দেখি মা কি সুন্দর শাক বাছছেন ওদের সাথে গল্প করে। ওরা সবজি কাটছে আর উনি বসে গল্প করছেন আর শাক বাছছেন। তো মাকে একটু প্রণাম করে নিলাম আর মায়ের সাথে একটু গল্পও করে নিলাম। তো প্রসাদ খেয়ে মিষ্টি খেয়ে মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। গুরুদেব সেবা করে বিশ্রাম করছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে গুরুদেব বেরিয়ে আসছেন। ওনাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। আশ্রম থেকে বেরিয়ে আসার সময় চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো বাসার কাছে এসে মোবাইলটা অন করলাম। আমি নেমে গেছি গাড়ি থেকে, ওরা নামছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।